আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি ঘটনা বর্ণনা করব, যে ঘটনা আমাদের মা বোনদের জন্য একটি ধৈর্যের শিক্ষার একটি ঘটনা। যে ঘটনা আমাদের মা বোনদের জন্য স্বামীর মনোতুষ্টির শিক্ষণীয় একটি ঘটনা। আপনার ঘটনাটি আসছে বুখারী ও মুসলিম সহ অনেকগুলো কিতাবের মধ্যে আপনার এই ঘটনাটা আসছে। ঘটনাটি হলো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ঘটনাটি বর্ণনা করেন। তিনি বলেন যে আবু তলহার ছেলে অসুস্থ হয় এবং এই অসুস্থতায় তার ইন্তেকাল হয়, মারা যায়। এমত অবস্থায় আবু তলহা কিন্তু বাড়িতে ছিল না, বাড়ির বাহিরে ছিল। যখন আবু তলহার ছেলে যখন মারা গেল, তখন আবু তলহার স্ত্রী লোকদেরকে ডাক দিয়ে বলল যে শোনেন, আপনারা কেউ আবু তলহাকে তার ছেলে মারা গেছে এই সংবাদটা তাকে আপনারা কেউ দিবেন না, বরংস আমি আবু তলহাকে, আমার স্বামীকে আমি এই বিষয়টা বুঝায়া আমি বলবো, আপনারা কেউ বলেন না। এই কথা বলার পরে আবু তালহার স্ত্রী কিছু প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি গ্রহণ স্বরূপ আপনার মৃত ছেলেটাকে ঘরের এক কোণায় রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবং অন্য দিনের তুলনায় নিজেকে একটু পরিপাটি করে নিলেন, সাজিয়ে গুছিয়ে নিলেন। এরপরে স্বামী যখন বাড়িতে আসলেন, আবু তালহা যখন বাড়িতে আসলেন, এসে বললেন যে কই আমাদের ছেলে কই? তখন আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম বললেন যে আমাদের ছেলে এখন তার আত্মা প্রশান্তি লাভ করেছে। এখন তা আমাদের ছেলের আত্মার প্রশান্তি হয়েছে, সে এখন আশা করা যায় আরামে আছে। তা আবু তালহা মনে করছে হয়তো বা আমাদের ছেলে শায়িত রয়েছেন, ঘুমিয়ে আছেন, এজন্য উনি এই বিষয়টা নিয়ে আর ওদিকে কথা বলেন নাই। এরপরে রাতের যখন খাবার গ্রহণ করার পরে আপনার রাত যাপন করছে। রাতের বেলা এক পর্যায়ে আবু তালহা তার স্ত্রী উম্মে সুলাইমের সাথে আপনার মিলনও হয়েছে। মিলন যখন শেষ, যখন উম্মে সুলাইম আবু তালহার স্ত্রী যখন দেখছে যে আবু তালহা এখন পরিতৃপ্ত, তুষ্ট, সে এখন স্বাভাবিক হয়েছে, তখন এবার সে তার স্বামীকে বলতেছে, আচ্ছা বলো দেখি, যদি কোনো সম্প্রদায় কোনো ব্যক্তিকে, কোনো পরিবারকে যদি আপনার কিছু ঋণ দিয়ে থাকে, কোনো জিনিস দিয়ে থাকে, এরপরে কিছুদিন পরে যদি আবার ওই সম্প্রদায় যদি ঋণটা চায় যে আমার জিনিস আমাকে দাও, তাহলে কি এই পরিবারের লোকদের উচিত হবে না ওই জিনিসটা ফেরত দেওয়া? আবু তালহা বললেন, হ্যাঁ অবশ্যই ফেরত দিতে হবে, এটা তো তাদের জিনিস, তাকে ফেরত দিতে হবে। তখন উম্মে সুলাইম বললেন, তাহলে শোনো, আপনার সন্তান আল্লাহ আপনাকে যে সন্তান দিয়েছিল এটা আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। তখন আবু তালহা বিস্ময় হয়ে গেল, কি বলে, আমার ছেলে মারা গেছে, তুমি আমাকে এখন বলতেছো? তুমি আমাকে আগের থেকে জানাবা না? তখন স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিলেন। সকালবেলা আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটি বর্ণনা করলেন, ঘটনার জানালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনে দোয়া করলেন, হে আল্লাহ, এই রাতের আবু তালহা এবং তার স্ত্রীকে তুমি বরকত দান করো, অর্থাৎ এই রাতে যেন তাদের কি হয়, যেন তাদের পরিবারে যেন সন্তান আসে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে এই রাতেই কি হলো, তাদের ঘরে সন্তান আসলো, অর্থাৎ হযরত উম্মে সুলাইম গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পর যখন এই সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়, ওই দিনকে আবু তালহা হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে এই সন্তান আনাসের কোলে দিয়ে বললেন, আনাস, তুমি যাও আমার সন্তানটাকে রাসূলের কাছে নিয়ে যাও, আর সাথে কিছু খেজুর দিয়ে দিল। হযরতে আনাস কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আনাসের কোলে সন্তান দেখে আপনার বললেন যে, আনাস, কিছু এনেছো? আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর মুখের ভিতর দিলেন এবং চিবাইয়া ওই চিবানো খেজুর ওই নবজাত শিশুর মুখে দিলেন। এটা হলো বরকত। এই জন্য অনেক সময় দেখা যায় আপনার অনেক মুসলমান ভাই, মুমিন ভাই আপনার কি করে,
আলেম ওলামার মুখের লালা তার নবজাত সন্তানের মুখে দেয়। এর কারণে কি হয়, আপনার সন্তান, এটা একটা বরকত, এর হয়তো এই বরকতটা সন্তানের মধ্যে প্রতিফলিত হয়। আবার কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের নামও রেখে দিলেন, নাম রাখলেন আব্দুল্লাহ। তো আজকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো দুইটি। একটা হলো যে সন্তান মারা গেল, সন্তান মারা গেল, স্ত্রী কোনো হাই হুতাশ করলেন না, বরঞ্চ কি করলেন, ধৈর্য ধারণ করলেন। এজন্য আমাদের মা বোনদেরও এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে ছেলে মেয়ে এটা আল্লাহর দান। হ্যাঁ, আপনার মায়া থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি অভিযোগ না করা, আল্লাহ আর কারো সন্তান দেখলো না, আল্লাহ আমার সন্তানটা নিয়ে নিল, এরকম কোনো অভিযোগ আল্লাহর প্রতি না করা, বরঞ্চ কি করা, ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। আর দ্বিতীয় হলো স্বামী, স্বামীর খুশির জন্য কতটা ধৈর্য ধরছে, যে আমি যদি হাই হুতাশ করি, স্বামী বাহির থেকে আসছে, স্বামী কষ্ট পাবে, এই জন্য কি করলেন, উনি ধৈর্য ধারণ করলেন এবং স্বামীকে বোঝাইলেন। এজন্য আমাদের মা বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে এটা, যে স্বামী যখন বাহির থেকে আসে তখন তা যতক্ষণ না সে স্বাভাবিক হয়, বিশ্রাম নিয়ে স্বাভাবিক যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো অভিযোগ না করা, বরঞ্চ যখন সে স্বাভাবিক হয় তখন তাকে বুঝিয়ে বলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে জীবন চালানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।